ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আগামীকাল 23শে মে 8ই জ্যৈষ্ঠ শুক্রবার সম্পূর্ণ হচ্ছে পবিত্র অপরা একাদশী। বন্ধুরা, এই অপরা একাদশী বছরের 24টি একাদশীর মধ্যে সর্ব উত্তম ও পবিত্র। তাই বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশীর দিনে আমাদের সামান্য কিছু কার্যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা আমাদের জীবনে বর্ষিত হয়। এছাড়াও বন্ধুরা, এই পবিত্র অপরা একাদশীর দিনে সামান্য কিছু ভুলেও বন্ধুরা মা লক্ষ্মীর ক্রোধে আমাদের বাড়িতে দারিদ্রতা চিরকাল বিরাজ করে। এছাড়াও বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস যেহেতু আমাদের কর্মফলদাতা শনিদেবের জন্ম মাস, তাই একাদশীর দিন আপনারা এই কার্যগুলো ভুল করেও করবেন না এবং এই দিন আপনারা দুটি লবঙ্গ বাড়ির এই স্থানে অবশ্যই রাখবেন। এবং বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনারা অবশ্যই এই কার্যটি করবেন। এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। বন্ধুরা, এই অপরা একাদশী ব্রতটি পালন করলে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। কিন্তু এই সব পাপ থেকেও রক্ষা পাওয়া যায় এই শক্তিশালী অপরা একাদশী ব্রত পালন করে। এই অপরা একাদশী ব্রত পালন করে ওই সমস্ত ব্যক্তিরাও সমস্ত পাপ থেকে মুক্তি পায়। তাই বন্ধুরা, এই মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী অপরা একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন। তাই এই অপরা একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে অপরা একাদশী উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ, দুঃখ, কষ্ট বিনাশ হয়। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে। তাই বন্ধুরা, যদি আপনারা আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার দীর্ঘদিনের মনস্কামনা পূরণ করতে চান, তাহলে এই প্রক্রিয়াটি আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এইভাবে আপনার মনের ইচ্ছা ভগবানকে বলুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে, তো অবশ্যই সেই ব্যক্তির জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। তার সমস্ত রকমের মানসিক চিন্তা দূর হবে। ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই ধনসম্পত্তির প্রাপ্ত হয় যে তার আশেপাশে সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা যদি নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন, তবে অবশ্যই আপনারা এর প্রভাব দেখতে শুরু করবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সবার প্রথমে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। কারণ বন্ধুরা, এমন বহু মানুষ আছে যারা রাতে ঘুমানোর পর আর সকালের সূর্যের আলো দেখতে পায় না। এমনই অনেক বহু মানুষ আছে যারা রাতের বেলা তাদের প্রিয়জনকে হারিয়েছে। কিন্তু ভগবানের অশেষ কৃপায় বন্ধুরা আমাদের সাথে এমন কোনোটাই হয় না। তাই বন্ধুরা, এর জন্য আমাদের সকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের তালুর দিকে তাকিয়ে পরম আত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ বন্ধুরা, আমাদের এই হাতের তালুতে সমস্ত দেবদেবীর বসবাস হয়। তাই বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দর্শন করে মনের মনস্কামনা বললে তখন সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনার মনস্কামনা পূরণ করতে সাহায্য করে। তাই বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখা অত্যন্ত শুভ বলে মানা হয়। কারণ বন্ধুরা, আমাদের জন্মের সাথেই আমাদের উপর 3টি ঋণ চেপে যায়। আর সেই 3টি ঋণ হলো পিতৃ ঋণ, দেবতাদের ঋণ, এই প্রকৃতির ঋণ। তাই বন্ধুরা, যতদিন পর্যন্ত না আমরা এই ঋণ চুক্ত করতে পারছি, ততদিন আমাদের জীবনে নানা ধরনের সমস্যা লেগে থাকবে। তাই এর জন্য বন্ধুরা, আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যদি আমাদের হাতের তালুর দিকে তাকিয়ে
এইভাবে আমাদের মনস্কামনা ঈশ্বরকে জানাই, তারপর ঈশ্বরকে ধন্যবাদ দেই, তারপর দেখবেন ঈশ্বর আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি করে দেবেন। তাই বন্ধুরা, এর জন্য আমাদের যা করণীয় তা হলো সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে আপনারা এই মন্ত্রটি 3 বার জপ করবেন। বন্ধুরা, সেই মন্ত্রটি হলো ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ। বন্ধুরা, এইভাবে মন্ত্রটি জপ করার পর নিজের মনস্কামনা ভগবানকে বলবেন, তারপর ভগবানকে ধন্যবাদ জানিয়ে ভূমাতাকে প্রণাম করে আপনারা আপনাদের দিনটি শুরু করবেন। দেখুন বন্ধুরা, ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের এক সহজ উপায়। আমাদের শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে এই একাদশী ব্রত পালন করা সর্বোত্তম। দেখুন, শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে এই একাদশীর স্থান। তাই এই একাদশী তিথিকে হরিবাসর বলা হয়। তাই আমাদের সকলেরই উচিত এই একাদশী ব্রত পালন করা। কারণ বন্ধুরা, বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে যে এই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। বন্ধুরা, এখানে অভীষ্ট কথাটি হয়তো আপনারা বুঝতে পারছেন না। তাই অভীষ্ট কথাটির অর্থ হলো যে আপনি যা কিছু চান বা যা আপনার কামনা, আপনার আকাঙ্ক্ষিত ইচ্ছা, এই সকল ইচ্ছা এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে সবই পূরণ হয়। তাই এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। বন্ধুরা, শুধু বৈষ্ণবরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র ইত্যাদি আপনি যে কোনো দেবদেবীর পূজা করুন না কেন, আপনার অবশ্যই একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। তাই বন্ধুরা, আসুন আমরা জেনে নেই এই পবিত্র অপরা একাদশীর দিন 2টি লবঙ্গ কিভাবে আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে এবং আপনার জীবন থেকে দারিদ্রতা দূর করবে। এছাড়াও আপনার জীবন থেকে ঋণের মতো বড় সমস্যাও দূর হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, যারা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করেন কিন্তু সেই টাকা ধরে রাখতে পারেন না, বা ঘরে টাকা আসা একেবারেই বন্ধ হয়ে গেছে, বা যারা বলেন বাড়িতে বাস্তু দোষ বা কুদৃষ্টি রয়েছে, তাদের এই টোটকাটি এই পবিত্রতম দিনে অবশ্যই করা উচিত। তারপর দেখুন কিভাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেব যে এই প্রতিকারটি করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে করতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন কি কি উপকরণ লাগবে এই প্রতিকারটি করার জন্য। বন্ধুরা, আপনাকে প্রথমে একটি লাল কাপড় নিতে হবে, বা কাপড়ের বদলে আপনি একটি লাল রুমালও নিতে পারেন। বন্ধুরা, এরপর আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে 2টি কর্পূরের টুকরো নিতে হবে, এর সাথে আপনাকে 2টি আস্ত লবঙ্গ নিতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই মনে রাখবেন যেন ওই 2টি লবঙ্গ নিখুঁত হয়। এর সাথে আপনাকে একটি এলাচ নিতে হবে। বন্ধুরা, এলাচের ক্ষেত্রে আপনাকে সবুজ এলাচ নিতে হবে না। দেখবেন মশলায় যে এলাচ ব্যবহার করা হয় সেই এলাচের রঙটা কিছুটা বাদামি রঙের, সেই এলাচ একটি নিতে হবে। বন্ধুরা, এরপর আপনাকে নিতে হবে 1 চিমটি হলুদ সরষা এবং বন্ধুরা একটি 1 টাকার কয়েন বা একটি 5 টাকার কয়েন নিতে হবে। বন্ধুরা, এই কয়েকটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। বন্ধুরা, এখন আপনাকে ওই লাল কাপড় দিয়ে একটি বান্ডিল তৈরি করতে হবে। তারপর ওই বান্ডিলটিতে গিট বেঁধে দিন বা মলি সুতো দিয়ে ওই বান্ডিলটিকে ভালো করে বেঁধে দিন। এখন আপনাকে ওই বান্ডিলটি হাতে নিয়ে মনে মনে মা লক্ষ্মী দেবীর ও ভগবান শ্রী হরিবিষ্ণুর ধ্যান করতে হবে। এরপর আপনাকে আপনার ঘরের প্রধান দরজায় ওই বান্ডিলটি ঝুলিয়ে দিতে হবে। বন্ধুরা, মনে রাখবেন প্রধান দরজার ভেতরে ঝুলিয়ে রাখতে হবে। আপনি আপনার বাড়িতে প্রবেশ করার সময় আপনার ডান হাত যেদিকে থাকে সেই দিকে ঘরের ভেতরে ওই বান্ডিলটি ঝুলিয়ে দিতে হবে। আর এর ঠিক 3 দিন পর আপনাকে ওই বান্ডিলটি যে কোনো রাস্তার মোড়ে ফেলে আসতে হবে। এর ফলে আপনার বাড়িতে অর্থের আর অভাব হবে না। আপনার আলমারি সবসময় টাকায় ভরে থাকবে, আর কোনো কুদৃষ্টি, বাস্তুদোষ, নেতিবাচক শক্তি এই ধরনের জিনিস আপনার ঘরে আর থাকবে না। আর অবশ্যই আপনার বাড়িতে মা লক্ষ্মীর বাস হবে এবং বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় নেবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই প্রতিকারটি অবশ্যই করুন এবং তারপর এর চমৎকার দেখুন কিভাবে আপনার ধনসম্পত্তি বৃদ্ধি পাবে এবং ঋণ ধার শোধ হবে।
এছাড়াও বন্ধুরা এই অপরা একাদশীর দিন আপনারা এই কাজগুলি ভুল করেও করবেন না। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, একাদশীর দিন কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিন কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 4, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।